আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে হোক না কেন আমার ইউটিউব ও ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে আমরা এসেছি একটা বাথরুমের ফ্লোর ঢালাই দিতে। তবে এখানে এসে সর্বপ্রথম আমাদের চোখে একটা জিনিস ধরা পড়লো, সেটা হলো বেসিংয়ের লাইন। সেটা সারেছে ওয়াল থেকে প্রায় 10 ইঞ্চি সরে। আর ফ্লোরের যে পানির লাইন সেটা ছাড়াছে ওয়াল থেকেও 10 ইঞ্চি সরে, যেটা কিনা প্রায় ওয়াল থেকে 2 থেকে 3 ইঞ্চি সরে হলেই পারফেক্ট হয়। এমনকি প্যান থেকেও অনেক দূরে ডিস্টেন্স করে ছেড়েছে পানির লাইনটা। এটা মিস্ত্রিরা একটা বড় ধরনের ভুল করেছে। এখানে ফ্লোর যে মাপ যেটা ছেড়েছে ওয়াল থেকে অর্থাৎ প্যান থেকে, সেটা হলো প্রায় 1.5 ফিট। আর যে প্যানের যে মাঝেটা সেটা ছেড়েছে ওই মাঝের থেকে 6 ইঞ্চি, অর্থাৎ যেটা মাঝে হতো সেটা দিয়েছে প্যানের মাঝে, আর যেটা প্যানের মাঝে হতো সেটা দিয়েছে একবারে 6 ইঞ্চি নিচে। এখানে এসে দেখি আমরা যে ফ্লোর যে ঢালাই দেবো, এই ঢালাইয়ের কোনো জায়গা নেই। যদি ফ্লোর হিসেবে ঢালাই দেওয়া হয় অর্থাৎ মাঝে, তাহলে দেখা যাচ্ছে প্যানটা অনেকখানি নিচু পড়ে যায়। এই জন্য আমি দেখলাম যে এখানে যে ভুলটা করেছে এই ভুলটা সংশোধন করতে হলে মাঝে থেকে সব বালিগুলো বার করে ফেলে দিতে হবে। আবার এখানে দেখতেছি যে কলম কাটে স্যানিটারি যে পানির লাইনটা সেটা দিয়েছে। এমনকি দেখুন, এই পাশে হতো সেটা নিয়ে গেছে ওই পাশে, এই পাশে দিলে আর ওই কলমটুকু কাটা লাগতো না। এখানে একটা যে ভুল করেছে সে ভুল তো ভিডিওতে বুঝতেই পারলেন যে আউটসাইডে লাগিয়ে দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এটা আমি মহাজনকে বললাম যে এইরকম প্রবলেম হচ্ছে, তবুও মহাজন কিছু মাথায় দিল না। কি ব্যাপার, এখানে কলম যেভাবে কাটেছে এমনকি রড পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। এভাবে যদি রড কেটে ফেলে দেওয়া হয় তাহলে তো এই কলমের কোনো মূল্যই থাকলো না। প্রায় 2টা রড কেটেছে কলমের, কোনারটা আর মাঝখানেরটা। যদি কলমে 6টা রড থাকে তার ভেতর 2টা রডই কেটে ফেলে দেওয়া হয়েছে। এভাবে কেটে ফেলে দিলে তো কলমটা মজবুত হবে না, এমনকি কলমের যে শক্তি সেই শক্তিটাও নষ্ট হয়ে গেল। যাই হোক দর্শক, আপনারা যখন বাড়ির কাজ করবেন সর্বপ্রথম মাথায় একটা জিনিস রাখবেন যে পানির লাইন নিয়ে যাওয়ার জন্য যদি কলম কাটা লাগে তাহলে পানির লাইনটা সে পাশে দেবেন না, কলম কাটার বিপরীত পাশের পানির লাইন দেবেন, তাহলে দেখবেন যে আপনারা কলম কাটা লাগবে না। এখানে মহাজনকে বোঝালাম যে এইভাবে কাজ করে নিলে তো আপনার ক্ষতি। এখানে যদি মহাজন ইঞ্জিনিয়ারিং সাজে তাহলে তো সেই বাড়ির কাজ এইরকমই হবে। এখানে মহাজন ইঞ্জিনিয়ারিং সাজার কারণে বাড়ির কাজ এইরকম করে দিয়েছে। কারণ সব ভুল তো মিস্ত্রির হয় না, কিছু কিছু ভুল হয় মহাজনের। যেমন বেসিংয়ের লাইন 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি পাইপ দিলেই হয়, সেখানে দিয়েছে 4 ইঞ্চি পাইপ। আবার সেটাও আবার দিয়েছে ওয়াল থেকে 1.5 ফিট সরে, আর আউটসাইড থেকে 10 ইঞ্চি সরে, যেখানে কিনা ওয়ালের সাথেই হয়, অর্থাৎ 2-1 ইঞ্চি সরে দিলেই ভালো হয়। এখানে মহাজন এই ভুলটা করার কারণে নিজের ক্ষতিতে সে নিজেই করেছে, তবুও তাদেরকে বোঝানোর ক্ষমতা হয়তো আমাদের নাই। আমরা যতখানি বোঝানোর ক্ষমতা আমরা বুঝেছি, আমার হেড মিস্ত্রি সেও বুঝেছে, তবে তারা নারাজ। এমনকি যে দরজা দেখতেছেন এই দরজাটাও ছিল ডুপ্লিকেট, দরজার কোনো পার্ট নাই, নিচকার পার্টের সাথে স্ক্রু লাগে না, দরজা লাগাবে গেলে নিচের পার্ট নাই। মহাজনকে বললাম, তবুও মহাজন বলল পাল্টালে আসবো না, এইভাবেই চলুক যতদিন চলে। কারণ যে মহাজন ভুল করার পরেও চাপাবাজি করে সেই মহাজনের ভুল তো এরকম হওয়াটাই স্বাভাবিক। কারণ সব মহাজন এরকম চাপাবাজ না, যারা চাপা মারে তাদের ক্ষতি এরকম হয়। দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় ঢালাইটা শেষ করে ফেলেছি। এই যে দেখুন, স্কার্টিং আছে, স্কার্টিংয়ের থেকেও প্রায় 4 ইঞ্চি নিচে। যেহেতু এই স্কার্টিংয়ের ওপর ফ্লোর ঢালাই হতো, যেহেতু স্যানিটারি কাজের কারণে ডাউন করে দেওয়ার কারণে এই ফ্লোরটা স্কার্টিংয়ের নিচে দেওয়া হয়েছে। তবে এখানে আমরা দরজাটাও আজকে জাম দিয়েছি,
দরজাটা জাম দেওয়ার কারণে দেখুন একটু চাপ দিয়ে রাখার কারণে যেন দরজাটা ফাঁকা না হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে মশলা দেওয়ার কারণে দরজাটা আটে যায়, পরবর্তীতে আর দরজা লাগে না, এই জন্য আমরা দরজাটাও জাম দিয়েছি। দর্শক যাই হোক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।